হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা ক্লাস 10-এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2025-এর অঙ্কের একটি মডেল কোশ্চেন পেপার সমাধান করব, যেটা তোমরা দেখতে পাচ্ছ 8 নম্বর মডেল কোশ্চেন পেপার আমরা আজকে করব, যেটা পেজ নম্বর 137-এ রয়েছে। আমার নাম পার্থ দাস, পার্থসগ্রাম চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। তোমরা যদি চ্যানেলটা প্রথমবার দেখো বা ভিডিও প্রথমবার দেখছো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশে যে বেল আইকনটা রয়েছে তার অল নোটিফিকেশন অন করে রেখো। এর আগের মডেল কোশ্চেন পেপারগুলো যদি সমাধান না করে থাকো, তাহলে লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে অথবা প্লেলিস্ট করা রয়েছে, সেখান থেকে তোমরা চেক করতে পারো। এছাড়াও তোমরা যদি পিডিএফ নিতে চাও, তাহলে সেটাও তোমরা নিতে পারবে। হচ্ছে টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এখানে দেওয়া রয়েছে, পার্থসগ্রাম ক্লাস। এখানে কিন্তু তোমরা সার্চ করলেই কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? এটা সার্চ করলেই তোমরা টেলিগ্রামে জয়েন হতে পারবে। এছাড়াও লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখান থেকেও তোমরা চেক করতে পারো। চলে আসছি, দেখো আমরা প্রথমটায় কি বলছে। প্রথম প্রশ্ন, দুজনের একটি অংশীদারি ব্যবসায় মোট লাভ 1500 টাকা। রাজীবের মূলধন 6000 টাকা, লাভ পায় 900 টাকা। মিলনের ওই ব্যবসায় নিয়োজিত মূলধন কত? এটা আমরা কিভাবে করব দেখে নাও। প্রথমে 6000 টাকা রয়েছে। 6000 টাকা কার রয়েছে? 6000 টাকা রয়েছে রাজীবের। আর মিলন তো যেহেতু কোনো টাকা দেয়নি, তাই এখানে লিখবো হচ্ছে এক্স ইকুয়াল টু, প্রথমে রাজীব পাচ্ছে 900 টাকা, তাই ওপরে 900, আর নিচে হচ্ছে 1500 থেকে 900 বিয়োগ করে দেবো। তাহলে এই লাভটা কার বেরোবে? এই লাভটা বেরোবে হচ্ছে মিলনের। তাহলে এটাকে যদি আমরা সমাধান করি, তাহলে ওপরে হচ্ছে 6000, নিচে হচ্ছে এক্স, আর এটা হচ্ছে 900, আর এটাকে যদি আমরা 1500 থেকে 900 বিয়োগ করি, তাহলে হয় 600। তাহলে দুটো করে শূন্য দেখো কেটে গেল। এটা কাটাকুটি যাচ্ছে, 3 3 9, এটা যাচ্ছে 3 2 6, ঠিক আছে? এবার বা দিয়ে যদি আমরা এটাকে সমাধান করি, তাহলে এক্স ইকুয়াল টু কি হবে? 6000-এর সাথে 2 গুণ হয়ে যাবে, এবং তাই তার নিচে চলে আসবে 3। 3 দিয়ে 6000-কে যদি আমরা কাটাকুটি করি, তাহলে 2000, 2000-কে 2 দিয়ে গুণ করলে হচ্ছে 4000 টাকা। তাহলে 4000 টাকা আমরা দেখতে পাচ্ছি অপশন এ তে রয়েছে। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। চলে আসছি আমরা, দেখো এরপরে 2 নম্বর প্রশ্নটায়। 2 নম্বর প্রশ্নটা বলছে 3x² + 8x + 2 সমান সমান 0 সমীকরণের বীজদ্বয় আলফা এবং বিটা হলে 1/α + 1/β মান কত আমাদেরকে বের করতে হবে। তো আমরা এখানে 2 নম্বর দাগ দিলাম। আমাদের মেন কাজ হচ্ছে, দেখো 1/α + 1/β, এটাকে যদি আমরা সমাধান করি, তাহলে আলফা বিটা বেরোচ্ছে, আর ওপরে বেরোচ্ছে বিটা প্লাস আলফা। এবার ভালো করে লক্ষ্য করে দেখো, এটার সূত্র আমরা জানি, বিটা প্লাস আলফার সূত্র হচ্ছে -b/a, আর আলফা বিটার সূত্র হচ্ছে c/a। তাহলে এ এ কেটে গেলে দেখো পড়ে থাকছে b - b/c, পড়ে থাকছে -b/c। তাহলে -b/c এর মান যদি আমরা বসিয়ে দিই, তাহলে দেখবে b এর মান 8 রয়েছে, আর c এর মান 2 রয়েছে। 8-কে 2 দিয়ে ভাগ করলে দেখবে 4 বেরোয়, -4 আসছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি -4 অপশন সি তে রয়েছে। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। 3 দাগেরটা হচ্ছে এক্স ভ্যারিজাস 1/y এবং ওয়াই ভ্যারিজাস 1/z হলে কোনটা হবে। দেখো একদম সহজ, এক্স ভ্যারিজাস 1/y দিয়েছে, তাহলে 3 দাগ দিয়ে আমরা করে দিলাম এক্স ভ্যারিজাস 1/y। তাহলে আমরা এক্স সমান সমান বলতে পারি k/y। কে হচ্ছে এখানে অশূন্য ভেদ ধ্রুবক। আবার ওয়াই সমান সমান সরি, ওয়াই ভ্যারিজাস বলেছে 1/z, তাহলে ওয়াই এর মান কত বেরোচ্ছে? k1/z আমরা করে দিলাম, ঠিক আছে? এটা আমরা করে দিলাম। এটা করে দেওয়ার পর এখানে যে ওয়াই এর মানটা তোমরা দেখতে পাচ্ছ, এই ওয়াই এর মানের জায়গায় যদি আমরা k1/z বসিয়ে দিই, তাহলে এক্স দিয়ে সমান সমান জেডটা ওপরে চলে যাবে, k/k1 ইন্টু জেড চলে যাবে। তাহলে এক্স ভ্যারিজাস জেড আমরা বলতে পারি, ঠিক আছে? এক্স ভ্যারিজাস জেড আমরা বলতে পারি, সেটা দেখে নিই অপশন কিসে রয়েছে। দেখো জেড ভ্যারিজাস এক্স রয়েছে, এটাই আমরা বলতে পারি, ঠিক আছে? এক্স ভ্যারিজাস জেড আর জেড ভ্যারিজাস এক্স মানে একই জিনিস, ঠিক আছে? এটা অপশন সি হবে। তারপরে দেখো আমরা কি করব, 4 দাগেরটা, দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ বা ছেদ না করলে বৃত্ত দুটি সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কটা হবে? 4টে হবে।
ঠিক আছে, 4টে হবে। ছবিটা দেখো দেখিয়ে দিচ্ছি, এই যে এরকম দুটো রয়েছে, এই যে একটা, এই যে একটা, দুটো, এই যে একটা, আর এরকম ভাবে একটা যাবে। এই টোটাল 4টে কিন্তু স্পর্শক তৈরি হবে। ঠিক আছে, খুব সহজ এটা। 5এরটা বলছে ত্রিভুজ এবিসি এর বিসি বাহু সমান্তরাল সরলরেখা এবি ও এসি বাহুকে ডি ও ই বিন্দুতে ছেদ করেছে। এডি এর অর্ধেক হলে বিডি এবং ইসির মাপ কত আমাদেরকে জানতে চেয়েছে। তো এটার জন্য প্রথমে আমাদেরকে কি দরকার, এটা ছবি দরকার। তো দেখো আমরা ছবিটা প্রথমে এঁকে নিচ্ছি। চার দাগ দিয়ে প্রথমে ছবিটা এঁকে নিলাম। ধরো এটা এ, এটা বি, এটা হচ্ছে সি। তাহলে এখানে প্রশ্ন করেছে ডি আর ই, এটা হচ্ছে এর মধ্যবিন্দু। এবার এরকম কোনো যদি জায়গায় আমরা এ ইর মান যদি এক্স ধরে নিই, তাহলে এডির মানটা কত হবে, x/2, অর্ধেক বলে দিয়েছে। এবার দেখো থ্যালেসের সূত্র অনুযায়ী, থ্যালেস বলে একজন বিজ্ঞানী রয়েছে, তার সূত্র অনুযায়ী বিডি বাই ইসি ইকুয়াল টু এডি বাই এই। ঠিক আছে, এই সূত্রটা কিন্তু তোমরা একটু মনে রাখবে। তাহলে বা দিয়ে বিডির জায়গায় আমরা কি করব, বিডির মান তো আমরা জানি না। ঠিক আছে, এটার মানই বের করতে বলে, যেখানে বাদ দেবো না, এখানেই সমান সমান দিয়ে দিচ্ছি। তাহলে এটার মান বলেছে x/2, আর এটার মান বলেছে শুধু এক্স। এটার মান বলেছে শুধু এক্স। তাহলে আমরা দেখতে পাচ্ছি x/2x হয়ে গেল, এক্স এক্স কেটে গেল। তাহলে অ্যান্সার এখানে পড়ে থাকছে 1/2। এবার 1/2টা আমরা দেখে নিই, এখানে 1/2 দিয়েছে না অপশানে রয়েছে। তাহলে 1/2টা আমরা দেখতে পাচ্ছি অপশানে ইস্টুতে দিয়েছে, 1/2 মানে হচ্ছে 1:2। ঠিক আছে, অপশান বি হচ্ছে সঠিক উত্তর। এবার আমরা চলে আসছি হচ্ছে দেখো 6 দাগেরটায়, 7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল। আমি এখানেই করে দিচ্ছি, নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 3π ইন্টু 7-এর স্কোয়ার। তাহলে 7-এর স্কোয়ার 49, 49কে 3 দিয়ে গুণ করলে 147 পাই হয়। ঠিক আছে, 147 পাই আমরা দেখতে পাচ্ছি অপশান সিতে রয়েছে, অপশান সি হচ্ছে সঠিক উত্তর। চলে আসছি আমরা দেখো 7 দাগেরটায়, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য r/2 একক এবং তির্যক উচ্চতা বলে দিয়েছে 2l একক হলে সমগ্র তলের ক্ষেত্রফল কত। এটা 7 দাগের অঙ্ক। দেখো আমরা কিভাবে করব। 7 দাগ VII, প্রথমে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর ইন্টু আর প্লাস এল। তাহলে আমরা পাই আর এর জায়গায় কি লিখবো, পাই ইন্টু আর এর মান বলে দিয়েছে r/2, এখানেও বলে দিয়েছে r/2, আর এখানে এল এর মান বলে দিয়েছে 2l। এবার ভালো করে লক্ষ্য করে দেখো, পাই ইন্টু r/2 ইন্টু দিয়ে এখান থেকে 2 কমন যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি r/4। এখান থেকে যদি আমরা কমন নিই তাহলে এটা কি পড়ে থাকছে r/4, আর প্লাস দিয়ে 2 তো কমন নিয়ে নিচ্ছে, তাহলে শুধু পড়ে থাকছে l। তাহলে এবার দেখো 2 2 কেটে যাচ্ছে, তাহলে ফাইনাল অ্যান্সার বেরোচ্ছে পাই আর ইন্টু r/4 প্লাস এল। ঠিক আছে, পাই আর এটা বেরোচ্ছে। তা আমরা এটা দেখে নিই কত নম্বর অপশনে রয়েছে। এটা বি অপশনে রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। তাহলে এমসিকিউ গুলো হয়ে গেল। এমসিকিউ গুলো হয়ে যাওয়ার পর আমরা বড় কোশ্চেন আসবো। তার আগে রিকোয়েস্ট করব, যদি তোমরা চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, এবং পাশে যে বেল আইকনটা রয়েছে সেটার অল নোটিফিকেশন অন করে রেখো। দেখো প্রথম যে প্রশ্নটা আমরা করব, এক দাগে এক্স স্কোয়ার ভ্যারিজাস ওয়াই জেড রয়েছে, তারপরে ওয়াই স্কোয়ার ভ্যারিজাস জেড এক্স রয়েছে, আর জেড স্কোয়ার ভ্যারিজাস এক্স ওয়াই রয়েছে। তাহলে ভেদ ধ্রুবক তিনটের গুণফল কত, একদম পাতি অঙ্ক। কিভাবে করব দেখে নাও। প্রথমে আমরা করব এক্স স্কোয়ার ভ্যারিজাস রয়েছে ওয়াই জেড। তাহলে এটাকে আমরা কি করব, সমান সমান আমরা এটাকে ধরে নিলাম k1 yz। এটাকে আমরা আগে ধরে নিলাম। ঠিক আছে, এটা ধরে নেওয়ার পর এরপরে আমাদেরকে কি করতে হবে, k1 এর মান যদি আমরা বের করি তাহলে এটা বেরোবে কত, x/yz। একইভাবে আমরা ওয়াই স্কোয়ার ভ্যারিজাস জেড এক্স এর মানও যদি একইভাবে বের করি, ওয়াই স্কোয়ার সমান সমান k2, তারপরে বেরোবে জেড এক্স।
তাহলে এখান থেকেও আমরা যদি k2 এর মান বের করি তাহলে y/zx বেরোবে। 3 নম্বর রাশিটাতেও তাই, জেড স্কোয়ার ভ্যারিজাস এক্স ওয়াই রয়েছে, তাহলে জেড স্কোয়ার সমান সমান আমরা k3 xy ধরতে পারি। তাহলে k3 এর মান যদি আমরা বের করতে চাই তাহলে জেড স্কোয়ার, আচ্ছা এগুলো কিন্তু স্কোয়ার দেওয়া হয়নি, এটাও স্কোয়ার হবে এটাও স্কোয়ার হবে, তাহলে জেড স্কোয়ার তাহলে আমরা কি করলাম, এটা হচ্ছে জেড স্কোয়ার হবে আর বাই দিয়ে হচ্ছে কত এক্স ওয়াই। এবার আমরা যদি ভেদ ধ্রুবক তিনটে গুণ করে দিই, ধরো k1 ইন্টু k2 ইন্টু k3, তাহলে আমাদের অ্যান্সার আসছে এক্স স্কোয়ার বাই ওয়াই জেড ইন্টু দিয়ে ওয়াই স্কোয়ার বাই জেড এক্স আর ইন্টু দিয়ে জেড স্কোয়ার বাই এক্স ওয়াই। এবার প্রত্যেকটা দেখো কাটাকুটি যাচ্ছে, কাটাকুটি করে কিন্তু অ্যান্সার এখানে 1 আসছে, ঠিক আছে, 1 হচ্ছে এই অঙ্কটার অ্যান্সার। একদম সহজ অঙ্ক এটা। এবার আমরা চলে আসছি হচ্ছে দেখো পরেরটায় 2 দাগেরটা। ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু পি, পি বিন্দু থেকে বৃত্তের ওপর অঙ্কিত স্পর্শকদ্বয়ের স্পর্শবিন্দু এ এবং বি, কোণ এ পি বি 60 ডিগ্রি হলে কোণ ও এ বি এর মান কত? এটা করার জন্য আমাদেরকে কি করতে হবে, প্রথমে ছবি আঁকতে হবে। ছবিটা হচ্ছে একটা বৃত্ত রয়েছে, বহিস্থ বিন্দু এখানে ধরো পি রয়েছে, ঠিক আছে, এই বহিস্থ বিন্দু এটা পি রয়েছে। এবার এর দুটো স্পর্শক রয়েছে, এরকম ভাবে যাচ্ছে একটা আর এরকম ভাবে যাচ্ছে একটা, ঠিক আছে, আর এই দুটো স্পর্শক এইভাবে টাচ করছে, এই পয়েন্টটার নাম হচ্ছে এ, এই পয়েন্টটার নাম হচ্ছে বি, ঠিক আছে। এখানে বলে দিয়েছে এই যে কোণটা আমরা দেখতে পাচ্ছি, এই যে কোণটা, এই কোণটা বলে দিয়েছে হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এই কোণটা যদি 60 ডিগ্রি বলে দেয়, ঠিক আছে, আমি এখানে লিখে দিচ্ছি কোণ এ, সরি, কোণ বি এ পি এটা বলে দিয়েছে 60 ডিগ্রি। এবার ভালো করে লক্ষ্য করে দেখো, এ পি এর যা মান বি পি এরও তাই মান, তাহলে এই দুটো যদি সমান হয় তাহলে এর বিপরীত কোণগুলো সমান হবে এ পি। এ পির বিপরীত কোণ আমরা জানি হচ্ছে এ বিপি, আর বিপি এটার বিপরীত কোণ হচ্ছে কোণ বিএপি, এবং এই দুটোই 60 ডিগ্রি হবে। তাহলে দুটো 60 ডিগ্রি হলে এটাও অলওয়েজ 60 ডিগ্রি তো হবে, তাহলে তিনটেই আমরা 60 ডিগ্রি পেয়ে গেলাম। তিনটে কোণে 60 ডিগ্রি পেয়ে গেলে এ বিপি যেটা সেটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ, বোঝা গেল, এটা একটা সমবাহু ত্রিভুজ। এবার সমবাহু ত্রিভুজের আমাদের এই কোণটা চেয়েছে কত, এই যে এই কোণটা, এই ছোট্ট একটা কোণ চেয়েছে। প্রশ্ন পেপারটা আরেকবার দেখে নিই, ও এ বি, ও এই যে ও তারপরে এ তারপরে বি, হ্যাঁ এই ছোট্ট কোণটা। এবার আমরা জানি যে পুরো কোণটা তো 90 ডিগ্রি হয়, আমরা জানি পুরো কোণটা মানে ও তারপরে এ তারপরে পি, এই যে পুরো যে কোণটা সেটা 90 ডিগ্রি হয়। আর যদি ছোট কোণটা বের করি ও এ বি, তাহলে কি করতে হবে, 90 ডিগ্রি থেকে আমাদেরকে 60 ডিগ্রি বিয়োগ করে দিতে হবে, তাহলেই 30 ডিগ্রি চলে আসবে। 30 ডিগ্রি হচ্ছে এই অঙ্কটার অ্যান্সার, ঠিক আছে, ও এ বি যেটা সেটা হচ্ছে 30 ডিগ্রি হবে। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। চলে আসছি আমরা দেখো 3 দাগের অঙ্কটায়। একটি গোলক ও একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত বলে দিয়েছে 4:3, তাদের আয়তনের অনুপাত কত? দেখো 3 দাগের অঙ্কটা প্রথমে বলেই দিয়েছে, একটা সূত্র হচ্ছে 4πr1 স্কোয়ার, আর একটা সূত্র হচ্ছে 3πr2 স্কোয়ার, এবং এটা বলেই দিয়েছে 4/3। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 4 কেটে যাচ্ছে, পাই পাই কেটে যাচ্ছে নিচের, আবার 3 কেটে যাচ্ছে, পড়ে থাকছে r1/r2 = 1, এটা পড়ে থাকছে, বোঝা গেল, মানে দুটোরই অনুপাত আসছে 1:1 বা দুটোরই মান 1 আসছে। এবার আমাদের আয়তনের অনুপাত জিজ্ঞেস করেছে, প্রথমটার আয়তন হচ্ছে 4/3 πr1³ হবে, আর দ্বিতীয়টা হচ্ছে 2/3, যেহেতু অর্ধগোলক বলেছে 2/3 πr2
কিউব হবে। এবার R1 আর R2 এর মান তো সেম সেম, তাই আমরা এটাকে এটার সাথে কেটে দিতে পারি, পায়ের সাথে পাই কেটে দিতে পারি, আর তারপরে 3-এর সাথে 3 কেটে দিতে পারি। 4 দিয়ে 2কে যদি ভাগ করি তাহলে 2 একক বেরোচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে 2 একক লিখে দেবো। তাহলে এর অনুপাত হচ্ছে 2:1 আসছে। ঠিক আছে, 2:1। চার দাগের অঙ্কটা দেখো কি বলছে। চার দাগের অঙ্কটা বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ক্ষেত্রফল এ, পার্শ্বতলের ক্ষেত্রফল পি, তির্যক উচ্চতা এল হলে দেখাও যে এই সমীকরণটা হবে। তো দেখো চার দাগের অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। আমাদেরকে প্রথমে কি করতে হবে, আমরা জানি এ সমান সমান পাই আর স্কোয়ার, এটা হচ্ছে মেন সূত্র, আর পি সমান সমান পাই আর এল, এটা হচ্ছে সূত্র। এটার উভয় পক্ষকে যদি স্কোয়ার করে দিই তাহলে এখানে দেখতে পাচ্ছি পাই স্কোয়ার হয়ে যাচ্ছে, আর স্কোয়ার হয়ে যাচ্ছে, আর এল স্কোয়ার হয়ে যাচ্ছে। পি স্কোয়ারের জায়গায় পি স্কোয়ার থাকবে, এটাকে আমরা পাই আর স্কোয়ার লিখতে পারি, আর গুণ চিহ্ন দিয়ে একটা পাই লিখতে পারি এক্সট্রা, কারণ এখানে পাইয়ের স্কোয়ার আছে, আর এল স্কোয়ারকে সাইডে রাখলাম। পি স্কোয়ারের জায়গায় পি স্কোয়ার লিখলাম। এই যে পাই আর স্কোয়ার যে দেখতে পাচ্ছ, এই যে রাশিটা দেখতে পাচ্ছ, এটাকে আমরা এ বলছি, এ পাই এল। এবার এটাকে যদি সাজিয়ে লেখো তাহলে হবে পাই এ এল। এটাই প্রমাণ করতে বলেছিল, তাই লিখে দিলাম হচ্ছে প্রমাণিত বলে। ঠিক আছে, এটাই প্রমাণ করতে বলেছিল। তো এই গেল হচ্ছে আজকের মডেল কোশ্চেন পেপার, করিয়ে দিলাম 8 দাগেরটা। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, এবং পাশে যে বেল আইকনটা রয়েছে অল নোটিফিকেশন অন করে রেখো। আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, যদি না খুঁজে পাও তাহলে টেলিগ্রামে সার্চ করো পার্থসগ্রাম ক্লাস বলে, জয়েন করে নিও। অলরেডি কিন্তু 1200 জন স্টুডেন্ট রয়েছে এখানে, সমস্ত কিছু অঙ্কের তোমরা চর্চা করতে পারো, পিডিএফ, ক্লাস নোট, এমনকি লাইভ ক্লাস, সব কিছু সমস্ত আপডেট জানতে পারবে টেলিগ্রামে। তো আজকের মতন এতটাই, দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে।